রমজানের দীর্ঘ ১ মাস পর শয়তান মুক্তি পেয়েছে, তাই তার দলবল নিয়ে কুমন্ত্রণা দেওয়ার জন্য সে প্রস্তুতি নিচ্ছে। অবশেষে অবশেষে সেই মাসটা শেষ হলো। উফ, 1 মাস শিকলে বন্দি থাকা যে কি কষ্টের। ঠিক বলেছেন ওস্তাদ, আমাদের হাত পা সব জমে গিয়েছিল। এখন তো আমরা মুক্ত। হ্যাঁ, এখন আর কোনো শিকল নেই। 1 মাস ওরা অনেক ইবাদত করেছে, অনেক ভালো সেজেছে। এখন আমি ওদের কানে কানে এমন কুমন্ত্রণা দেব, সব ভালো কাজ ওরা ভুলে যাবে। ওস্তাদ, ওই কাকে দিয়ে শুরু করবেন? ওই বড়দের ধরা তো একটু কঠিন হতে পারে। হুম, বড়দের পরে দেখা যাবে, আগে ছোটদের দেখতে হবে। এ ছোটবেলায় একবার অভ্যাস খারাপ করতে পারলে সারা জীবন আমার পেছনে পেছনে ঘুরবে। চলুন ওস্তাদ, আজ অনেক মজা হবে। উফ, কি ভীষণ গরম পড়েছে। রমজান মাসটা কত সুন্দর ঠান্ডা ঠান্ডা ছিল। ফাতেমা, তোর তাসলিমা চাচির বাসায় একটা বাটি রেখে এসেছি, ওটা গিয়ে নিয়ে আয় তো। এই গরমে আবার বাইরে যেতে হবে? উফ, ভালো লাগে না। কি হলো, যা। হ্যাঁ যাচ্ছি, এখন তো যেতেই হবে। যাই, হিজাবটা পরে নেই। জানালার বাইরে আড়ালে দাঁড়িয়ে প্রধান শয়তান ও ছোট শয়তান সব দেখছিল। ওস্তাদ, এই দেখুন, এই মেয়েটা হিজাব পরে বাইরে যেতে যাচ্ছে। ওকে আটকাতেই হবে। ঠিক বলেছিস। এই দাঁড়া, ওর মাথায় এখনই উল্টো পাল্টা বুদ্ধি ঢুকিয়ে দিচ্ছি। প্রধান শয়তান ফাতেমার কানে ফিসফিস করে কুমন্ত্রণা দিতে থাকে। এই মেয়ে, এত গরমে হিজাব পরার কি দরকার? এমনিতেই সেদ্ধ হয়ে যাচ্ছিস, হিজাব পরলে তো আরো গরম লাগবে। তার চেয়ে বরং হিজাব ছাড়াই যা, একটু বাতাস পাবি, শরীরটা ঠান্ডা থাকবে। আসলে তো অনেক গরম, হিজাব ছাড়াই যাই, তাহলে একটু আরাম লাগবে। ফাতেমা হিজাবটা খাটের উপর রেখে ঘর থেকে বেরিয়ে যায়। শয়তানরাও হাসতে হাসতে তার পিছু নেয়। রাস্তায় ফাতেমার সঙ্গে আব্দুল্লাহর দেখা হয়। আব্দুল্লাহ ফাতেমা এমন বেপর্দা অবস্থায় দেখে মাথা নিচু করে ফেলে। নাউজুবিল্লাহ, ফাতেমার এ কি অবস্থা? আসসালামু আলাইকুম আব্দুল্লাহ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ফাতেমা, তুমি হিজাব ছাড়া বাইরে বেরিয়েছো কেন? তোমাকে তো আগে কখনো এভাবে দেখিনি। কি বলবো ভাইয়া, যে গরম পড়েছে তাই ভাবলাম হিজাব ছাড়াই যাই, একটু বাতাস লাগবে। এটা তুমি একদম ঠিক করনি ফাতেমা। গরম লাগলেও আমাদের পর্দা করা উচিত। বেপর্দায় চলা তো মোটেও ভালো কাজ নয়। আমি তো এমন করি না ভাইয়া, কিন্তু আজকে কেন জানি হিজাব ছাড়াই বেরিয়ে পড়লাম। আসলে শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিয়েছিল। ওর ধোকায় পড়েই তুমি এমনটা করেছো। ও চায় আমরা যেন আল্লাহর কথা ভুলে যাই। তাই তো, আমি এখন কি করব ভাইয়া? তুমি এখনই মনে মনে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো আর আল্লাহর কাছে তওবা করো। তারপর তাড়াতাড়ি বাড়ি গিয়ে হিজাব পরে নাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফাতেমা এটা বলার সাথে সাথে পাশে থাকা শয়তানগুলো বিকট চিৎকার করে ওঠে। এরপর ফাতেমা দ্রুত বাড়ির দিকে দৌড় দেয়। উফ, জ্বলে গেল, জ্বলে গেল, আমার সব শেষ করে দিল রে, সব শেষ করে দিল। ওস্তাদ, ওই মেয়েটা তো হাতছাড়া হয়ে গেল। এখন কি করবেন ওস্তাদ? চল, এবার এই ছেলেটাকেই পথভ্রষ্ট করি। দেখি, দেখি ও কত বড় ইমানদার। ঠিক আছে, চলুন।
বাড়িতে ঢুকে আব্দুল্লাহ দেখে তার শখের ড্রোনটা মেঝেতে ভাঙা অবস্থায় পড়ে আছে। এ কি, আমার ড্রোনটা এভাবে ভেঙে পড়ে আছে কেন? ভাইয়া, ওইটা আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে, আমি ইচ্ছা করে করিনি। দেখলি তো কত শখের জিনিসটা তোর ভেঙে দিল। ছাড়বি না, ওকে ছাড়বি না, এখনই কষে একটা চড় মেরে দে। আচ্ছা, কোনো সমস্যা নেই আয়শা, এরপর থেকে একটু সাবধানে খেলবে, কেমন? ঠিক আছে, আমি এরপর থেকে অনেক সাবধানে থাকবো। আব্দুল্লাহ ড্রোনটা হাতে নিয়ে নিজের ঘরের দিকে চলে যায়। এ কি হলো ওস্তাদ? ও তো আপনার কথা পাত্তাই দিল না। কোনো ব্যাপার না, একটু পরেই আসরের আজান দেবে। আমি ওকে এমন ভাবে ভুলিয়ে রাখবো যে ও নামাজ পড়তেই ভুলে যাবে। দেখি দেখি ও এবারও কিভাবে বাঁচে। একটু পরে আসরের আজান দিয়ে দেয়। এদিকে শয়তান আব্দুল্লাহর হাত পা টিপে দিতে থাকে। হঠাৎ আব্দুল্লাহর শরীর ক্লান্তিতে অনেক ভারী হয়ে আসে। উফ, আজ আর ক্লান্ত লাগছে কেন? চোখ যেন বুজে আসছে। একটু বিছানায় হেলান দেই, তারপর না হয় নামাজ পড়ব। আব্দুল্লাহ, তুই এই অসময়ে শুয়ে আছিস কেন? আসরের আজান তো হয়ে গেছে। মা, শরীরটা হঠাৎ খুব ক্লান্ত লাগছে। জানি না হঠাৎ করে কেন এমন হচ্ছে। কেন এমন হচ্ছে তুই কি জানিস না বাবা? শয়তান তোকে ধোঁকা দিচ্ছে। ও চায় তুই অলসতা করে নামাজটা কাজা কর। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম যে রমজান শেষ, শয়তান এখন মুক্তি পেয়েছে। একদম ঠিক বলেছিস। শয়তানকে একটুও প্রশ্রয় দেওয়া চলবে না। আম্মু, কাকে প্রশ্রয় দেওয়া চলবে না? আমরা শয়তানের কথা বলছিলাম মা। শয়তান এখন মুক্ত, তাই ও সবাইকে ভুল পথে নেওয়ার চেষ্টা করছে। ও, তার মানে শয়তানের ধোঁকাতেই হয়তো আমি ভাইয়ার ড্রোনটা ভেঙে ফেলেছিলাম। কিন্তু আম্মু, রমজান মাসে তো এমন কিছু হয়নি। কারণ রমজান মাসে আল্লাহ শয়তানকে শিকল দিয়ে বন্দি করে রাখেন, তাই তখন সে কাউকে ধোঁকা দিতে পারে না। তাহলে কি আমরা শয়তানের হাত থেকে রক্ষা পাবো না আম্মু? কেন পাবি না? অবশ্যই পাবি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বি, তাহলেই শয়তান আর তোর কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক আছে ভাইয়া, আমি এখনই পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান থেকে বাঁচার দোয়া পড়ার সাথে সাথেই শয়তানদের গা জ্বলে ওঠে এবং তারা চিৎকার শুরু করে। উফ, জ্বলে গেল, আমার গা জ্বলে গেল। এই পরিবারে আমার আর থাকা হবে না। এরা তো অনেক বড় ইমানদার। এখান থেকে কিছুতেই এদেরকে বাগে আনা যাচ্ছে না। ঠিক বলেছেন ওস্তাদ, এখানে আর এক মুহূর্ত থাকা ঠিক হবে না। আমাদের এখনই পালাতে হবে। শয়তানরা ভয়ে সেখান থেকে দৌড়ে পালায়। এরপর আব্দুল্লাহ আলস্য ঝেড়ে ফেলে অজু করে আসরের নামাজ পড়ে নেয়। তাই বিয়ের আগের মতো ভিডিওতে কঠিন কুইজের সিদ্ধান্ত সঠিক নেওয়ার উত্তর আগে দিয়েছে হাজারবার আলিফা, ভেবে দেখুন। তাসফিয়া, বিয়ে সালমা, কোনো ছেলে খেলা শাহিনা, নয়। আশিক, বন্ধুরা, আজকের শুয়াইব কুইজ ও হলো আরো অনেকে। ফেরেশতারা কিসের তৈরি? আজকের কুইজ হলো সঠিক উত্তরটি এবং ইউসুফ তোমাদের নাম কমেন্টে আলাইহিসসালামকে কারা জানিয়ে দিও। কূপে ফেলেছিল? জানাতে পারো। সঠিক উত্তরটি এরপর এবং তোমরা তোমাদের কেমন নাম গল্প কমেন্টে চাও? জানিয়ে দিও। তোমাদের দেওয়া দেখা টপিক হবে গল্প নতুন দেওয়া কোনো হবে দিনই গল্পে। এবং যাদের টপিক ভালো বাবা আব্দুল্লাহ, হাই তো বাবা, এদিকে একটু আয়। জি বাবা, বলো কি হয়েছে? তোর বুবু আর আম্মুকে একটু ডেকে আনতো আব্বা। কেন বাবা, তোমার কি কিছু লাগবে? লাগলে আমাকে বলো, আমি এনে দিচ্ছি। না রে বাবা, আমার কিছু লাগবে না, তুই শুধু ওদের একটু ডেকে আন, ওদের সাথে কিছু দরকারি কথা আছে। আচ্ছা বাবা, আমি যাচ্ছি। আব্দুল্লাহ তার মাকে ডেকে তার সৎ বোন রত্নাকে ডাকতে যায়। বুবু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? আমাদের ঘরে এলি কেন? বাবা আপনাকে ডেকেছেন। আমাকে? আজ কোন দিকে চাঁদ উঠেছে যে বাবা আমাকে ডেকে পাঠিয়েছেন? সবসময় তো তোদের নিয়েই মাতামাতি করে। এভাবে বলছেন কেন বুবু? বাবা যেমন আমাদের ভালোবাসেন তেমন আপনাকেও তো ভালোবাসেন। ভালোবাসলে দ্বিতীয়বার বিয়ে করতেন না। যাকগে, চল দেখি কেন ডাকছে। ঘুম যদি না
রত্না বাবার ঘরে এসে দেখে মা সেখানে আগে থেকেই উপস্থিত আছেন। আসসালামু আলাইকুম বাবা, কেন ডেকেছো? ওয়ালাইকুম আসসালাম আম্মা, বসো বলছি। এই ঘরে বসার মতো অধিকার কি এখন আছে নাকি? তুমি বলো কেন ডেকেছো, কখনো তো ডাকো না। এসব কি বলছো তুমি? অধিকার কেন থাকবে না? বাদ দাও, যে জন্য ডেকেছো সেটা বলো। হ্যাঁ বলছি, আমার শরীরের অবস্থা তো বেশি ভালো না, তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত নিয়েছেন? সিদ্ধান্ত নিয়েছি আমার সব সম্পত্তি আমার 2 সন্তান রত্না আর আব্দুল্লাহর নামে লিখে দেব। অসুস্থ শরীর নিয়ে এসব ভাবতে গেছেন কেন? আমার শরীরের যে অবস্থা, মনে হয় বেশি দিন বাঁচবো না, তাই হায়াতের খবর কেউ জানে না। এসব কথা এখন থাক, পানি খান। থাকবে কেন? ও, বাবা মরে গেলে সব সম্পত্তি নিজেদের ভাগে করে নেবেন, এই মতলব করছেন? কি বলছো এসব রত্না? তোমার বাবার চেয়ে কি আমাদের কাছে তার সম্পত্তি বড় হয়ে গেল? সব সম্পত্তি তোমার নামে করে দিলেও আমাদের কোনো আফসোস থাকবে না। আচ্ছা, তোমরা এখন চুপ করো। রত্নাম্মা, তুমি ঘরে যাও। আমার উকিল বন্ধু শহরের বাইরে গেছেন, সে আসলে আমি সব ভাগ করে দেব। এখন যাও। রত্না নিজের ঘরে চলে আসে এবং মনে মনে কুটিল ফোন দিয়ে আটতে থাকে কিভাবে পুরো সম্পত্তি সে একাই নিজের নামে করে নেবে। সম্পত্তি 2 ভাগ হবে কেন? সম্পত্তি হবে 1 ভাগ। আমি কোনোভাবেই ওদের সম্পত্তি নিতে দেব না। আমার বাবার সম্পত্তি শুধুমাত্র আমারই হবে। কিন্তু কি মতলব করা যায়? হ্যাঁ, নানির কাছে যাই, সেই পারবে কিছু একটা বুদ্ধি দিতে। রত্না নানি বাড়ি যাওয়ার জন্য তৈরি হতে থাকে, তখন তার মা ঘরে ঢোকে। রত্না, কি করছো? দেখছেন না কি করছি? কেন এসেছেন এই ঘরে? অনেকগুলো কাপড় জমেছে, ওগুলো ধুতে হবে। চাকর পেয়েছেন আমায়? আমি কাপড় ধুতে পারবো না। না না, তোমায় কাপড় ধুতে হবে না, কাপড় আমি ধুয়ে দিচ্ছি। তুমি শুধু রান্নাটা একটু দেখো। আমি এখন নানির কাছে যাব, আপনার ছেলেকে বলুন রান্না দেখতে। ও ছেলে মানুষ, ও রান্নার কি বুঝবে? তাহলে রান্না করার দরকার নেই, আমি নানি বাড়িতে খেয়ে আসবো, আপনারা যা ইচ্ছা তাই করুন। সৎ মায়ের সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করে রত্না নানির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। নানিমা, নানিমা! কে কে রে? আরে রত্না যে। কেমন আছো নানিমা? আলহামদুলিল্লাহ, ভালো আছি রে বোন। কতদিন পর আইলি, শুকাই গেছুস কেন? তো শুকাবো না, ভালো কি থাকতে দেয় ওরা? রে বোন, বুঝি বুঝি, সবই বুঝি। সৎ মায়ের ঘরে কি আর ভালো থাকুন যায়? আয় আয়, তুই ঘরে আয়। ঘরে গিয়ে রত্না তার নানিকে সম্পত্তি ভাগের সব কথা খুলে বলে। সবই তো শুনলা নানিমা, এখন বলো আমি কি করব? সবই বুঝলাম। শোন, অহন একটাই উপায় আছে। কি উপায় নানিমা? চলে বলে কৌশলে তোর বাপের কাছ থাইকা সব সম্পত্তি তোর নামে লেখা নিতে হইব, যাতে ওই সৎ মা আর তার ছেলে 1 কানা করিও না পায়। ধুর, এটা কিভাবে সম্ভব? বাবা এটা কখনোই করবে না। এইটা আমিও জানি, তোরে বুদ্ধি খাটাইতে হইব। এমনে এমনে কি আর লেখা দিব নাকি? তাহলে কি করব? তোর বাপের খাবারে ঘুমের ওষুধ মিশায়া দিবি, তারপর ঘুমের ঘরে জমির কাগজে আঙুলের ছাপ নিবি, ব্যাস হয়ে গেল। খুব ভালো একটা বুদ্ধি বের করেছো নানিমা। আমি তাহলে মামাকে দিয়ে একটা দলিল বানিয়ে আনি। হ তোর মামারে ক, সে সব বানায়া দিব। রত্না তার মামাকে দিয়ে একটি জাল উইল বানিয়ে নেয় এবং বাড়ি চলে আসে।
আসসালামু আলাইকুম, কি করছেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো রান্না করছি। আমি সাহায্য করি একটু? না মা, আমার রান্না তো হয়ে গেছে, শুধু তোমার বাবার জন্য দুধ গরম করব। এটাই তো সুযোগ, দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে বাবাকে খাওয়াতে হবে। মা দিন, আমি দুধ গরম করে বাবাকে গিয়ে দিচ্ছি। না না, তুমি আবার কষ্ট করতে যাবে কেন? আরে কিসের আবার কষ্ট, আপনি অন্য কাজ করুন, আমি দুধ গরম করছি। ঠিক আছে, করো। রত্না দুধ গরম করে নিজের ঘরে নিয়ে যায়, এরপর তাতে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় এবং বাবার ঘরের দিকে রওনা হয়। কিন্তু ভাগ্যক্রমে আব্দুল্লাহ আড়াল থেকে পুরো বিষয়টি দেখে ফেলে, দ্রুত তার মাকে গিয়ে সব বলে দেয়। মা, মা এক্ষুনি চলো আমার সাথে। কোথায় যাব, কি হয়েছে? মা, আমি নিজের চোখে দেখলাম বুবু বাবার দুধের গ্লাসে কি যেন মেশাচ্ছে। ধুর, কি আর মেশাবে? বুবু তো বাবাকে দেখতে পারে না, তুমি তো জানো। মা, বুবু আবার বিষ মিশিয়ে দেয়নি তো? ছি আব্দুল্লাহ, কেউ কি নিজের বাবাকে মারতে চায়? আমার কথা বিশ্বাস করো মা, আমি সত্যি বলছি, বুবুর মতলব ভালো না। তুমি চলো আমার সাথে, গিয়ে দেখো। আচ্ছা চল দেখি কি ব্যাপার। তাসবিহ হাতে ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহ হাতে। আকাশ বাতাস আসসালামু আলাইকুম বাবা। তারা ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আম্মা, আজ তুমি দুধ নিয়ে এলে যে? আমি কি আসতে পারি না বাবা? তা পারবে না কেন, অবশ্যই পারবে। এই নাও বাবা, দুধটা খেয়ে নাও। দাও মা। রত্না তার বাবার দিকে দুধের গ্লাস এগিয়ে দেয়। যখনই কাদের সাহেব গ্লাসে চুমুক দিতে যায়, তখনই আব্দুল্লাহ চিৎকার দিয়ে ওঠে। বাবা, খেও না, খেও না, দুধ খেও না। হ্যাঁ, কি হয়েছে বাবা? দুধ খাবো না কেন? ওই দুধে বিষ আছে বাবা। না বাবা, ও মিথ্যা বলছে। হ্যাঁ, সেটাই তো। বিষ কোথা থেকে আসবে? আমি দেখেছি, বুবু তোমার দুধের গ্লাসে বিষ মেশাচ্ছিল। রত্না বিষ মেশাচ্ছিল? আব্দুল্লাহ সব কি বলছে রত্না? না বাবা, ও মিথ্যা বলছে। আমি নিজ চোখে দেখেছি বাবা, ও কিছু একটা মিশাচ্ছিল দুধে, বিষ মিশিয়েছে। না, ওটা বিষ ছিল না, ওটা অন্য কিছু। না মানে মানে অন্য কিছু কি? কি মেশাচ্ছিলে বলো? কি হলো রত্না, বলো। আমি প্রথমেই সন্দেহ করেছিলাম, যে মেয়ে কোনোদিন রান্নাঘরে যায় না, কাজের কথা বললে রেগে যায়, সে হুট করে কেন আজ কাজ করতে চাইছে। বলো কি মিশিয়েছো? ওটা বিষ ছিল না বাবা, ওটা ওটা ঘুমের ওষুধ ছিল। ঘুমের ওষুধ? তুমি এটা কেন করলে মা? রত্না তার বাবাকে সবকিছু খুলে বলে। সব শুনে তার বাবা খুব মন খারাপ করে। সম্পত্তি তো সব তোমাকেই দিতে বলেছিলাম, তারপরও তুমি এই কাজ করলে। আমি ঠিক বুঝে উঠতে পারিনি। যাও, নিয়ে আসো দেখি উইলটা। বাবার কথা মতো রত্না ঘর থেকে উইল এনে তার বাবার হাতে দেয়। এই যে বাবা, উইল। তুমি কি একবার উইলটা পড়ে দেখেছো? না বাবা। এই উইলে কি লেখা আছে জানো? না বাবা, কি লেখা আছে? আমার সব সম্পত্তি তোমার মামা আফজালের নামে হবে। কি, মামার নামে? কিন্তু মামাকে তো আমার নামে উইল করতে বলেছিলাম, মামা এটা কিভাবে করলো? তুমি যাদের আপন ভাবো তারা আসলে তোমার কেউ না। আজকে প্রমাণ পেলে তো? জি বাবা। তোমার মা আর ভাইকে নিয়ে তোমার এত সমস্যা। যখন তোমার মা মারা গেলেন, তখন এই সৎ নয় তোমাদের দেখাশোনা করেছেন, তোমাকে বড় করেছেন, কখনো তোমায় কোনো কাজ করতে দেয়নি। আমি যদি বলতাম ওকে একটু কাজ শেখাও, কি বলতো জানো? বলতো ওর মা নেই, এমনিতেই ওর অনেক কষ্ট, ওকে কষ্ট করে কাজ করতে হবে না, আমার মেয়ে রাজরানী হয়ে থাকবে। আর সেই মাকে তুমি আজ চেনো না। আমার ভুল হয়ে গেছে বাবা। মা,
আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো আপনার সাথে খারাপ ব্যবহার করব না। আরে পাগলি মেয়ে, মায়ের কাছে আবার কিসের ক্ষমা? তুমি আমার লক্ষ্মী মেয়ে। আমি তুইও আমার লক্ষ্মী ছেলে।